শ্রাবণের বিকেল। আকাশটা আজ অদ্ভুতভাবে ভারী। কালচে মেঘে ঢেকে আছে চারিদিক। সূর্যের আলো যেন পৃথিবীর উপর পড়তে লজ্জা পাচ্ছে। হালকা বাতাসে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যেন আকাশও আজ কারো দুঃখে নীরব কাঁদছে। এই বৃষ্টি ভেজা বিকেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল অরিন্দম। অরিন্দম একজন লেখক, তবে সাধারণ লেখক নয়। তার লেখার বিষয় সবসময়ই এক: ভূত, অশরীরী, অদ্ভুত সব অজানা রহস্য। ছোটবেলা থেকেই এসব বিষয়ে তার এক অদ্ভুত আকর্ষণ। অন্যরা যখন প্রেমের গল্প, রহস্য উপন্যাস কিংবা সামাজিক গল্প লিখে জনপ্রিয় হয়ে উঠেছে, তখন অরিন্দম নিজের জীবনটাই উৎসর্গ করেছে ভৌতিক গল্পের জন্য। দিন রাত সে শুধু একটাই চিন্তা করে, এমন একটা ভৌতিক গল্প লিখতে হবে যেটা পড়ে মানুষের শরীর কাঁটা দিয়ে উঠবে। কিন্তু সমস্যা হচ্ছে, যতই চেষ্টা করুক না কেন, তেমন কোনো গল্প তার মাথায় আসছে না। লেখার টেবিলের সামনে বসে থাকা অবস্থায় মাঝে মাঝে সে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে। কাগজের পর কাগজ ভরে যাচ্ছে অর্ধেক লেখা গল্পে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো তাকে সন্তুষ্ট করতে পারছে না। প্রকাশক স্যারও সোজাসুজিভাবে বলে দিয়েছেন, অরিন্দম, এই মাসের ম্যাগাজিনে একটা শক্তিশালী গল্প চাই, পাঠক যেন পড়ে ভুলতে না পারে, নইলে এবার তোমার গল্প ছাপা সম্ভব নয়। এই কথাটা অরিন্দমের মাথার ভেতর বারবার ঘুরতে থাকে। এমনিতেই তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এই মাসিক ম্যাগাজিনে গল্পটা ছাপা না হলে সত্যিই বড় সমস্যায় পড়তে হবে তাকে। হতাশ হয়ে অরিন্দম বাড়ি থেকে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে শহরের ব্যস্ততা পেছনে ফেলে সে চলে এলো একটা নিরিবিলি গ্রামের দিকে। এই জায়গাটায় সে মাঝে মাঝেই আসে। গ্রামের পাশ দিয়ে একটি শান্ত নদী বয়ে গেছে। নদীর ধারে বসলে তার মনটা একটু হালকা লাগে। আজও সে সেই নদীর ধারে এসে বসল। বৃষ্টির ফোঁটা নদীর জলে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছে। দূরে কোথাও একটা কাক ডাকছে। সব কিছু মিলিয়ে পরিবেশটা কেমন যেন বিষণ্ণ। অরিন্দম চুপচাপ বসে নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল একটু দূরে একজন লোক বসে আছে। লোকটা নদীর দিকে তাকিয়ে আছে একদম নিশ্চুপ। মাথায় ভেজা চুল, গায়ে একটা পুরনো ধূসর শার্ট, চেহারায় অদ্ভুত এক বিষণ্ণতা। অরিন্দমের একটা অভ্যাস আছে, মন খারাপ থাকলে সে কারোর সাথে কথা বলতে ভালোবাসে। সে ধীরে ধীরে উঠে গিয়ে লোকটার পাশে বসল। ভাই, এখানে একা বসে আছেন? অরিন্দম হাসার চেষ্টা করে বলল। লোকটা একটু তাকালো। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু ভেতরে যেন অসীম ক্লান্তি। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, একাই তো বসে থাকি। অরিন্দম বলল, আমি অরিন্দম, লেখালেখি করি। লোকটা একটু হেসে বলল, লেখক? তাহলে তো অনেক মানুষের গল্প জানেন। অরিন্দম দীর্ঘশ্বাস ফেলল। গল্প জানি না বললেই চলে, আসলে গল্প লিখতেই পারছি না। লোকটা নদীর দিকে তাকিয়ে বলল, মানুষের দুঃখের গল্প শুনেছেন কখনো? অরিন্দম একটু অবাক হয়ে বলল, শুনেছি, কিন্তু তেমন গভীরভাবে নয়। লোকটা ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি আগে খুব সাধারণ একটা মানুষ ছিলাম। ছোট্ট একটা চাকরি করতাম। একটা ছোট্ট পরিবার ছিল, স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে। তার কণ্ঠে কেমন যেন ভাঙা সুর। আমার মেয়েটা খুব হাসি খুশি ছিল। আমি বাড়ি ফিরলেই দৌড়ে এসে জড়িয়ে ধরত। অরিন্দম চুপচাপ শুনছিল। লোকটা আবার বলল, একদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের মতোই। আমি কাজ থেকে ফিরতে দেরি করেছিলাম। বাড়ি পৌঁছে শুনলাম আমার মেয়েটা নদীর ধারে খেলতে গিয়ে জলে পড়ে গেছে। তার গলাটা কেঁপে উঠল। লোকজন খুঁজে পেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অরিন্দমের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। লোকটা ধীরে ধীরে বলল, ওকে হারানোর পর আমার স্ত্রীও ভেঙে পড়ে। কয়েক মাসের মধ্যেই অসুস্থ হয়ে মারা যায়। নদীর ওপরে তখন কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। লোকটা নিচু গলায় বলল, সব কিছু হারিয়ে আমি একা হয়ে গেলাম। অরিন্দম কিছু বলতে পারছিল না। লোকটা বলল, তারপর থেকে আমি প্রায় প্রতিদিন এখানে এসে বসি, এই নদীর ধারে, যেখানে আমার মেয়েটা শেষবার খেলছিল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর লোকটা অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আপনি তো লেখক,
মানুষের দুঃখের গল্প লিখুন। ভয়ের গল্প লিখতে গেলে আগে মানুষের হৃদয়ের অন্ধকার বুঝতে হয়। অরিন্দম গভীরভাবে তার কথাগুলো শুনছিল। হঠাৎ দূরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠল। বজ্রপাতের আলোয় অরিন্দম হঠাৎ কিছু একটা দেখতে পেল। লোকটার পায়ের কাছে মাটি ভেজা নয়। যেখানে তারা বসে আছে সেখানে বৃষ্টি পড়ছে, কিন্তু লোকটার শরীরে বৃষ্টির ফোঁটা যেন লাগছেই না। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে বলল, আপনি এখানে কতদিন ধরে বসে আছেন?" লোকটা একটু হেসে বলল, "অনেক দিন।" "কতদিন?" লোকটা নদীর দিকে তাকিয়ে বলল, "আজ ঠিক 10 বছর।" অরিন্দম বলল, "আপনার নামটা বলবেন?" লোকটা শান্ত গলায় বলল, "রাহুল।" এই নামটা শুনে অরিন্দমের মনে হঠাৎ কিছু একটা খচখচ করে উঠল। কয়েক বছর আগে সে একটা খবরের কাগজে পড়েছিল, এই নদীতে এক ব্যক্তি নিজের মেয়ের মৃত্যুর শোকে আত্মহত্যা করেছিলেন। তার নাম ছিল রাহুল সেন। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগলো। সে দ্রুত পাশে তাকালো। লোকটা নেই, একদম নেই। যেখানে সে বসেছিল সেখানে শুধু ভেজা ঘাস আর নদীর শব্দ। অরিন্দম কাঁপতে কাঁপতে চারপাশে তাকালো। কেউ নেই, শুধু নদীর উপরে বৃষ্টির শব্দ। অরিন্দমের মাথায় হঠাৎ যেন একটা বজ্রপাত হলো। সে বুঝতে পারল আজ সে জীবনের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে সত্যি গল্পটা পেয়ে গেছে। একটা গল্প যা কল্পনা নয়, বাস্তবের ভয়ঙ্কর নিঃসঙ্গতার গল্প। সেদিন রাতে বাড়ি ফিরে অরিন্দম লিখতে বসলো। আর কলম থামেনি। সকালের আলো ফোটার আগেই গল্পটা শেষ হয়ে গেল। মানুষের সবচেয়ে বড় ভয় কখনো কখনো ভূত নয়, বরং একাকিত্ব আর হারিয়ে যাওয়া ভালোবাসা। কিছু মানুষ মৃত্যুর পরেও থেকে যায়, কারণ তাদের গল্প কেউ শোনেনি। আর একজন সত্যিকারের লেখকের কাজ সেই নীরব গল্পগুলো পৃথিবীর সামনে তুলে ধরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।